হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদেরকে দেখাবো এবং শেখাবো যে আপনারা স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সময় আপনারা লাইভে দেখতে পারবেন সমস্ত কিছু। এবং পৃথিবীর যে কোনো জায়গায় আপনি হয়তোবা একটি জায়গায় যেতে চান, সেই জায়গা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, আপনি কিন্তু দেখে নিতে পারেন যে সেই জায়গাটা দেখতে কেমন এবং সেই জায়গাতে কি রয়েছে, এমনকি সব কিছু আপনারা দেখে নিতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে বাংলাদেশটি সিলেক্ট করেছি, কারণ বাংলাদেশ সম্পর্কে এখন আমি দেখাবো। এখানে আপনার প্রত্যেকটি জেলা রয়েছে, আপনি যে কোনো জেলায় কি রয়েছে এবং সেই জায়গাটাতে কি রয়েছে আপনি আপনার নিজের ঘর বাড়ি, আপনার নিজের দোকানপাট এবং সমস্ত কিছু আপনারা এখান থেকে স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি দেখতে পাবেন। এখন আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাবো এবং শেখাবো। যেহেতু আমরা প্রথমে ঢাকা দিয়ে বোঝাতে চাই এবং শেখাতে চাই, কারণ ঢাকাতে দিয়ে বোঝানো এবং শেখানো অনেক সহজ। আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সামনে যে লাল চিহ্নটি রয়েছে এটি ঢাকা। আমরা ঢাকাকে জুম করব। আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকাটা জুম হচ্ছে। হয়তোবা আপনি বিশেষ কোনো কারণে আপনি গ্রামে থাকেন, ঢাকাতে আসতে যাচ্ছেন, কিন্তু ঢাকাতে আসতে যাচ্ছেন এমন একটি স্থানে যে স্থানে কখনো আপনি আসেননি, কিন্তু সেই স্থানে কি কি গাড়ি চলে বা কোন রোড ধরে আপনাকে আসতে হবে আপনি কিছুই জানেন না। সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের বিপদে পড়তে পারেন। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটি সিস্টেম দেখাবো বা শেখাবো যে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনি দেখে নিতে পারেন যে সেই অঞ্চলে কি কি গাড়ি চলে এবং আপনি যেখানে যেতে চাচ্ছেন সেই জায়গাটা কিভাবে যাবেন এবং সেই জায়গাটার আশেপাশে কি দোকানপাট রয়েছে, সেই দোকানপাটের নাম কি এবং সব কিছু আপনি লাইভে দেখতে পাবেন। আমি প্রমাণস্বরূপ আপনাদেরকে এখন দেখাবো এবং শেখাবো। আমরা মনে করি যে আমরা ঢাকাতে যে কোনো একটি জায়গা যাব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঢাকার যে জায়গাগুলো, আপনারা যে বৃত্তর মতো এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো রাস্তার একটি ম্যাপ বা চিহ্ন। এখন আপনি এখানে কোথায় আসতে চাচ্ছেন? মনে করেন যে এই যে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল আপনারা দেখতে চাচ্ছেন, যে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, হয়তো বা গ্রাম থেকে কোনো একটি পেশেন্টকে নিয়ে আমরা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল আসতে চাই, কিন্তু আমরা পথটি জানি না যে কোন পথ দিয়ে গেলে আমাদের জন্য সুবিধা হবে। এখন আপনারা এখানে হয়তো বা এরকমটি আসতে পারে। এখন আপনাদেরকে দেখাবো এই যে চিহ্নটি দেখা যাচ্ছে, এখন আমরা এই চিহ্নতে যদি ক্লিক করি তাহলে কি হবে? এই চিহ্নতে যদি আমরা ক্লিক করি তাহলে সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন যে এই যে পথটা রয়েছে এই পথে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে জুম করে আমাদের এই কুর্মিটোলা যে হাসপাতালের যে পথ যেতে হবে কোন পাশ দিয়ে, সেটা কিন্তু আমাদের সামনে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কুর্মিটোলা হাসপাতালে যাইতে হলে আমাদের কোন পাশ দিয়ে যেতে হবে এবং সেখানে কি দোকানপাট রয়েছে এবং পরিবেশটা দেখতে কীরকম আপনি দেখতে পাচ্ছেন। সমস্ত কিছু কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন যে দোকানপাট এবং এখানে কি রয়েছে এবং এর চারপাশে আপনারা একদম চারপাশের দৃশ্যটাকে দেখতে পারবেন। যদি আপনার নেট স্পিডটা ভালো থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে সমস্ত কিছু কিন্তু আপনি দেখতে পাবেন। আপনি দেখতে পাচ্ছেন আপনারা যদি এখান থেকে যেতে চান তাহলে কিভাবে যাবেন আমি সেটা এখন আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন যে এটা একটি রিক্সা এবং সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন একদম যে কোনো পয়েন্ট থেকে। এখন যদি আপনাদের মাঝে এরকমের একটি অপশান আসে, এখানে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন বলে একটি অপশান রয়েছে। আমরা যদি তীর চিহ্নতে ক্লিক করি তাহলে আপনি যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তা দিয়ে এই তীর চিহ্ন আপনাকে আপনি যতদূর যেতে চান ততদূর নিয়ে যাবে। কিন্তু এখানে যদি আপনার নেট স্পিডটা ভালো থাকে তাহলে এটা অনেক দ্রুত যাবে, একদম লাইভের মতো আপনি যেভাবে ভিডিওটা প্লে করেন ঠিক সেভাবে কিন্তু যাবে যদি আপনার নেট স্পিডটা ভালো থাকে। আপনি এই পাশে দেখতে পাচ্ছেন আমরা যখন এখানে ক্লিক করছি এই পাশে নেট স্পিডটা দেখাচ্ছে, যে এই পাশটাতে নেট স্পিডটা দেখাচ্ছে। একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে দেখেন নেট স্পিড দেখাচ্ছে। এখানে যার নেট স্পিডটা সব থেকে ভালো হবে সেই ইচ্ছে করলে একদম লাইভের মতো দেখতে পাবে। এবং আমরা যদি মনে করি যে কুর্মিটোলা হাসপাতাল ওই পথে যাব না বা আমরা অন্য কোনো একটি জায়গায় যাব, তাহলে আমরা যে কাজটি করব এই যে মানুষের মতো যে চিহ্নটি রয়েছে আমরা এই মানুষের মতো চিহ্নটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের মাঝে কিন্তু আবার দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটগুলো, এই যে এগুলো কিন্তু সমস্ত কিছু রাস্তা। এখন আপনি যেখানে নামতে যাবেন সেখানে শুধুমাত্র একটি ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনি সেখানে নেমে পড়বেন। এই যে দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু প্রত্যেকটি জায়গার নাম রয়েছে। আপনারা এখানে যেখানে যেতে চান প্রত্যেকটি জায়গার নাম রয়েছে। আমরা এখন যে কাজটি করব এই যে ব্রিজের এখানে নামবো। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা সম্ভবত গুলিস্তানের ব্রিজ, আমরা এই ব্রিজের উপর নামবো। এই ব্রিজের উপর নামার জন্য আমরা যে কাজটি করব এইখানেরটাতে ক্লিক করব। এইখানটাতে ক্লিক করলে আমাদের স্যাটেলাইট থেকে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে এইখানে নিয়ে নামাবে এবং আমরা কিন্তু এই চারপাশটাতে দেখতে পারবো। আপনি দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু আমি এই যে ব্রিজটা ছিল সেই ব্রিজের এইখানে কিন্তু নেমে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন যে চারপাশের যে চিহ্নটি রয়েছে বা এখানে কি রয়েছে এই দেখেন এখান থেকে সব
সব কিছু কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এভাবে কিন্তু আপনি ইচ্ছে করলে খুব সহজে যে কোনো জায়গার সমস্ত কিছু কিন্তু আপনি একদম লাইভে দেখে নিতে পারেন, যে আপনি যে স্থানটাতে যেতে চাচ্ছেন সেই স্থানটা করবেন কি, এই যে এখানের যে সার্চ বক্সটা রয়েছে এই সার্চ বক্সে লিখবেন, লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে আপনি সেই স্থানটা আপনার সামনে এরকমটি চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন এরকমটি চলে আসছে। এই যে এখান থেকে সমস্ত জায়গা আপনি পৃথিবীর যে জায়গাটাতে যেতে চান সেই জায়গাটা থেকেই কিন্তু এখানে দেখতে পারবেন, একদম সেই জায়গাটায় আপনি এখানে পৃথিবীর, আমরা যদি আরও ছোট করি তাহলে আপনি দেখতে পাবেন যে এটা ফুল পৃথিবীর একটি মানচিত্র চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি পৃথিবীর এমন কোনো জায়গা নেই যে সেই জায়গাটাতে আপনারা স্যাটেলাইটের মাধ্যমে লাইভ দেখতে পারবেন না। প্রত্যেকটি জায়গা কিন্তু আপনারা লাইভ দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখন এইখানটাতে আমরা সার্চ করব, এই যে ঢাকা লিখে সার্চ করলাম। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ঢাকায় প্রবেশ করেছি। এই যে ঢাকাটায় প্রবেশ করলাম। এখন মনে করি যে আপনি গাবতলী সম্পর্কে কিছুই জানেন না, গাবতলীতে যাবেন। এই যে আমরা গাবতলীটাকে জুম করব, এই যে গাবতলীটাকে জুম করছে, আপনারা দেখতে পাচ্ছেন গাবতলীটাকে জুম করছে এবং গাবতলী ফুল জায়গাটা চলে আসবে। তারপরে এই যে মানুষের মতো যে চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন এই যে গাবতলীর যে রোডটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন গাবতলী রোড, এই যে যে দাগগুলো দেখতে পাচ্ছেন এইগুলো নিয়েই হলো রোড। এখন আমরা গাবতলীতে নামবো। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সেই জায়গাটা, এই যে লোকেশানটা দেওয়া রয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সেই জায়গাটা নামিয়ে দেবে এবং আমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারি যে আমরা যে স্থানটাতে যাব সেই স্থানটাতে কিভাবে যাব এবং তার সামনে পাশে কি রয়েছে। এই দেখতে পাচ্ছেন যে গাবতলীর বাসগুলো রয়েছে এবং এই রোডে কি কি বাস চলে, আপনি ইচ্ছা করলে সমস্ত কিছু কিন্তু আপনি দেখে নিতে পারেন। এই যে দেখে নিতে পারেন যে এখানে কি কি বাস রয়েছে এবং কি কি বাস চলে। এবং আমরা যদি এই যে তীর চিহ্ন রয়েছে এই তীর চিহ্নতে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে সামনের দিকে আগাচ্ছে, সামনের দিকে আগাচ্ছে। ঠিক এভাবে আপনি ইচ্ছে করলে এইখান থেকে আগাইতে আগাইতে আপনি ইচ্ছে করলে আপনার বাড়ি পর্যন্ত চলে যেতে পারবেন যে কোনো শহর থেকে। কিন্তু আপনার নেট স্পিডটা ভালো থাকতে হবে। যদি নেট স্পিডটা ভালো থাকে তাহলে আপনি অবশ্যই খুব দ্রুত এবং স্পষ্টভাবে দেখতে পাবেন এবং আপনি এখান থেকে চারপাশে যা কিছু রয়েছে প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনি সুন্দরভাবে দেখে নিতে পারেন যে কোন কোন বাস যায়। আপনি দেখতে পাচ্ছেন যে কোন কোন বাস যায়। তবে এটা নেট স্পিড, আমি আবারও বলি নেট স্পিডের উপর নির্ভর করবে আপনি কতটা ভালো দেখতে পারবেন, সেটা সম্পূর্ণ আপনার নেট স্পিডের উপর নির্ভর করবে। আপনি একদম চারপাশে যত কিছু আছে প্রত্যেকটি জায়গা কিন্তু আপনি নিখুঁতভাবে দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে নিখুঁতভাবে দেখতে পাবেন। এটি 7 নাম্বার গাবতলীর বাস 7 নাম্বার। ঠিক এভাবে কিন্তু আপনি যে স্থানটাতে যেতে চান শুধুমাত্র সেই স্থানটি লিখে এখানে সার্চ করবেন। সার্চ করলে সেই স্থানটি চলে আসবে আপনাদের সামনে। তারপর আপনারা এখান থেকে যেখানে খুশি সেখানে যেতে পারবেন এবং স্যাটেলাইটের মাধ্যমে সেই অঞ্চলটিতে নামতে পারবেন। এই দেখতে পাচ্ছেন যে আমরা ঢাকা সিটি লিখে সার্চ করার পর এরকমটি এসেছে। তারপর মনে করেন যে আমরা এই যে রোডটি রয়েছে এই রোডে নামবো। এই যে আবার মানুষের মতো যে চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই রোডগুলো ম্যাপে চলে আসবে। তারপরে শুধুমাত্র এই যে রোডগুলো আসার পর আপনারা কি করবেন, এই রোড যে চিহ্নটি দেখাচ্ছে এই চিহ্নতে একবার ক্লিক করবেন। একবার ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে জুম হয়ে আপনি সেই রোডে চলে আসবেন। দেখতে পাচ্ছেন যে আমরা সেই রোডের উপর চলে আসছি। দেখতে পাচ্ছেন ঠিক এটা খুবই সুন্দর একটি অ্যাপস। আপনি যদি এই অ্যাপসটি যদি ডাউনলোড করে নেন আপনার ফোনে তাহলে আপনি হয়তোবা কখনো বিপদে পড়বেন না। আপনি যখনই কোনো সমস্যায় পড়বেন শুধুমাত্র এই একটি অ্যাপস আপনাকে সমস্ত সমাধান দেবে যে আপনি কোথায় যাবেন, তার আশেপাশে কি রয়েছে এবং আপনি ইচ্ছে করলে এটা দিয়ে আপনি পৃথিবীর যে কোনো জায়গার, আমেরিকা হোক, সৌদি আরব হোক, দুবাই হোক, মানে যেখান খুশি সেইখানে আপনি সেই জায়গার লোকেশানটি শুধু এখানে লিখে সার্চ করবেন। এখানে লিখে সার্চ করবেন এবং সেই শহরটা চলে আসবে। আপনি তারপর সেখান থেকে ইচ্ছা মতো আপনি সেই জায়গাটা স্যাটেলাইটের মাধ্যম দিয়ে নামতে পারবেন। এখন এটা করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, একটি অ্যাপস আপনাদেরকে অবশ্যই ডাউনলোড করতে হবে। আপনারা যদি অ্যাপসটি ডাউনলোড না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা করতে পারবেন না এবং এটা কাজ করবে না। এটা করার জন্য যে কাজটি করতে হবে, প্রথমে আপনাদের প্লে স্টোর আসতে হবে। প্লে স্টোর আসার পর এখানে এসে লিখতে হবে, এটা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে আপনার সামনে এরকম একটি সফটওয়্যার চলে আসবে। মূলত আমরা এই সফটওয়্যার দিয়ে এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছি। এটা আপনি ডাউনলোড করলে কোনো প্রকার পারমিশন, কোনো প্রকার কিচ্ছু লাগবে না। আপনি খুবই সুন্দর একটি অ্যাপস, যে অ্যাপসটি ব্যবহার করে আমি অনেক মজা পেয়েছি। আপনার ইচ্ছে করলে এই অ্যাপসটি আপনাদের ফোনে রাখতে পারেন। যদি কখনও কোনো প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি সেখান থেকে কিন্তু খুব সহজে সমাধান বের করতে পারবেন। ধন্যবাদ।